আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আমার ছাদ বাগানের আরও একটি আপডেট ভিডিও নিয়ে। আজকে আমার ছাদ বাগানের ছোট্ট একটি কাজ হবে প্রিয় বন্ধুরা। চলো তাহলে চলে যাই সামনে, একেবারে আমার ছাদ বাগানের মিডল পয়েন্টে, অর্থাৎ আমার যে দোতলা বসার জায়গাটা আছে সেটার সামনে। দেখো প্রিয় বন্ধুরা, আমার হাতে কতগুলো লাল রঙের ঝুলন টব, এগুলোই আমি সেট করব আজকে, তোমাদের দেখাবো। একটা সেট করে দেখাবো আপাতত, তারপরে পরবর্তীতে পরের কাজগুলো হবে। তোমরা অনেকদিন থেকে যারা আমাকে দেখছিলে তারা জানো আমি 50টার মতন লাল রঙের টব অর্ডার করেছিলাম একটা দোকানে, কিন্তু আমি সেখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারিনি, অন্য জায়গা থেকে আমাকে আনতে হলো। এখানে 21টার মতন টব আছে। চলো চলে যাই, আমার ছাদ বাগানে আরও দুটো লাল রঙের টব আছে, সেগুলো কোথায় কী অবস্থাতে আছে তোমাদের দেখাই। এই যে দেখো প্রিয় বন্ধুরা, চলে এলাম আমার ছাদ বাগানের কিচেনের উইন্ডোর পাশে। এখানে 3টা টব ঝুলানোর ব্যবস্থা করা হয়েছে। অলরেডি দুটো আমি কিনে ঝুলিয়ে দিয়েছি, গাছও সেট করেছি। এভাবে আমি সেট করে নিব এখান থেকে আজকে একটি টব। তবে গাছের মাঝখানে আমি রেখেছি অপরাজিতা, এবং যেগুলো নিচের দিকে ঝুলছে সেগুলো হচ্ছে ইঞ্চি প্ল্যান্টস। তার আগে বন্ধুরা এগুলো সেট করে নিতে হবে আমাদের মাটি। চলো চলে যাই, আজকে আমাকে সহযোগিতা করছে আমার একজন হেল্পিং হ্যান্ড, আমার ছোট্ট আপু, সে আমাকে সহযোগিতা করছে এই কাজে। প্রথমবারের মতো কেউ একজন আমার ভিডিওতে আমাকে সহযোগিতা করছে এভাবে। দেখো আমরা টবগুলো খুলে নিয়েছি, মাটি সেট করব। একটাতে মাটি সেট করা হয়েছে, কিভাবে করলাম চলো দেখে নিই ঝটপট। যেহেতু আমার সংগ্রহে মাটি কম থাকে সেজন্য প্রথমে আমি ইটের সুরকি দিয়ে নেই, এর উপরে সামান্য মাটি দিয়ে আমি এই গাছগুলো লাগাবো। যেহেতু ছোট টব, এখানে খুব বেশি মাটির প্রয়োজন হবে না, এতেই কাজ হয়ে যাবে। আর আমি অনেক দিন থেকে যেহেতু ছাদ বাগানের সাথে যুক্ত আছি, আমি জানি কিভাবে লাগালে গাছগুলো ভালো থাকে, কিভাবে কোন জায়গায় গাছগুলো হয়, এগুলো আমার আগেই পূর্ব অভিজ্ঞতা আছে প্রিয় বন্ধুরা। দেখো আমি সবগুলোতে মাটি সেট করে নিয়েছি, যেগুলো হয়তো তোমাদের দেখাইনি অফ ক্যামেরায়। এবারে যে হ্যাঙ্গারটা আছে একটা সেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, আমি আপুটার হাতে দিচ্ছিলাম, কিন্তু ও বললো আমি আগেই একটা লাগিয়ে ফেলেছি একটা হুক, আর সেটি চলো আমরা দেখি ও কীভাবে লাগাচ্ছে। আমি জানি প্রিয় বন্ধুরা তোমরা অনেকেই জানো এগুলো কিভাবে লাগাতে হয়, এবং কেউ না জানলেও কোনো অসুবিধে নেই, যখন তুমি হাতে পেয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবে কিভাবে এগুলো লাগাতে হয়। দেখো আমরা লাগিয়ে ফেললাম। লাগানোর পর চলো চলে যাই ইঞ্চি প্ল্যান্টসগুলো আনতে, যেখানে আমি রেখেছি। আমার ছাদ বাগানের অনেক জায়গায় এই গাছগুলো আমি সংগ্রহ করে রেখেছি এই কাজগুলো করব বলে। এই যে দেখো, বৃষ্টির পানি পাওয়ার দরুন গাছগুলো বেশ সুন্দর হয়েছে, সবুজ হয়েছে, সতেজ হয়েছে। কিছুদিন আগেও গাছগুলো এমনটি ছিল না। তোমরা জানো আমার ছাদ বাগানে একটা পরিবর্তনের কাজ চলছে, সেই পরিবর্তনের কাজ করার জন্য বন্ধুরা আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে ছাদ বাগানের। এটাতে গাছগুলো সেট করব, তোমাদের সেট করাটা যদিও দেখাচ্ছি না, যেহেতু আমাকে হাত দিয়ে করতে হবে, আমার হেল্পিং হ্যান্ড অতটা জানে না, সেজন্য সেট করে নিয়ে তোমাদের দেখালাম। তবে মাঝখানে কিন্তু অপরাজিতার বীজ পোতা হবে, সেটা আগামীকাল আমি দেবো। এর আগে এটাতে পানিও দিয়ে রাখবো যাতে এটা সেট হয়ে যায়। চলো তাহলে ঝুলিয়ে দেখিয়ে দিই একটি বারের মতন কোন জায়গাতে থাকবে এটি। চলো চলে যাই সেখানে। একবারে ভয়েস দিচ্ছি প্রিয় বন্ধুরা, কথার কোনো হেরফের হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর চলে যাচ্ছি সেখানে। এই হাতটি অবশ্য আমার নয়, আমার যে সহযোগী, আমার হেল্পিং হ্যান্ড তারই, সে অনেক লম্বা, তাকে দিয়ে আমি সেট করাবো। আসলে এটি আমি এটাতে সেট করতে পারতাম না, আমার একটা সাপোর্ট প্রয়োজন হতো। চলো একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, ওই টবগুলোর মাঝখানে কিন্তু বড় গাছগুলো অপরাজিতা, এখানেও বীজ দেওয়া হবে, যেটি তোমাদের আগেও বললাম। আজকে আর অন্য কোনো কাজ তোমাদের দেখাচ্ছি না প্রিয় বন্ধুরা, যেহেতু ওই বাকি টবগুলো নিয়ে একটি পরিকল্পনা আছে, সেগুলো করব, কোথায় কি লাগাবো সেগুলো। চলে এলাম আবারও সামনে, চলো দেখিয়ে দিই সামনের টবগুলো, যেগুলো তাড়াহুড়ো করে আমি এখানে ফেলে গিয়েছিলাম। চলো চলে যাই সামনে। আমার ছাদ বাগানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টসে জানিয়ে যেও প্রিয় বন্ধুরা। এই যে দেখো, এখানে 20টা টব রয়ে গেল, পরবর্তীতে এগুলোতে কাজ হবে, হয়তো তোমরা কখনো দেখতে পাবে বড় ভিডিওতে কিংবা ছোট ছোট রিলসে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখলে ভালো লাগলে ভিডিওটার দিকে দিকে ছড়িয়ে দিও, আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। তাহলে ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।